আমেরিকা অবাক হয়ে গেছে। এত বছর ধরে যেসব প্রযুক্তি নিয়ে তারা গর্ব করে এসেছে, স্টেলথ বোমার, হাইপারসনিক অস্ত্র, ইনভিজিবল টেকনোলজি, সব কিছুর মাঝখানে হঠাৎ করে রাশিয়া এমন একটা জিনিস সামনে এনেছে যেটা দেখে অনেকেই থমকে গেছে। বলা হচ্ছে রাশিয়া এমন এক নতুন প্রজন্মের বোমারু বিমান তৈরি করেছে যেটা রাডারেও ঠিকভাবে ধরা যায় না, আর আকাশে উঠলে পৃথিবীর যে কোনো প্রান্তে নিঃশব্দে গিয়ে হামলা চালিয়ে ফিরে আসতে পারে। এই বিমানের নাম পাক-ডিএ। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এটা শুধু একটা বিমান না, এটা আসলে যুদ্ধের নিয়মও বদলে দিতে পারে। এই বিমানের সবচেয়ে বড় চমক হলো এর স্টেলথ বোমার, কিন্তু সাধারণ স্টেলথ বিমানের মতো না। বলা হচ্ছে এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রাডার সিগন্যাল ভুল জায়গায় প্রতিফলিত হয়। মানে শত্রুর রাডার স্ক্রিনে বিমানটা হয়তো এক জায়গায় দেখাবে, কিন্তু আসলে বিমান থাকবে অন্য জায়গায়। অনেক বিশ্লেষকের মতে এর বাইরের ডিজাইন কিছুটা আমেরিকার B-2 স্পিরিট বিমানের মতো, কিন্তু ভেতরের প্রযুক্তি আরও নতুন এবং যোগ করা হয়েছে AI টেকনোলজি। রাশিয়ার একদল গোপন গবেষক টিম বছরের পর বছর ধরে এই বিমান তৈরি করেছে। রিপোর্ট অনুযায়ী পাক-ডিএ ঘন্টায় প্রায় 1200 কিলোমিটার গতিতে উঠতে পারে। এটা সুপারসনিক বিমান না, কিন্তু এটা সব থেকে কম শব্দ করে উঠতে পারে। আর এখানেই রয়েছে আসল রহস্য, কারণ যত কম শব্দ হবে, যত কম শকওয়েভ তৈরি হবে, তত কম রাডার সিগন্যাল তৈরি হবে, আর তত বেশি এটা অদৃশ্য থেকে যাবে। তাই এই বিমানকে এমনভাবে বানানো হয়েছে যাতে আকাশে উঠলে খুব শব্দ কম হয়। সবচেয়ে ভয়ঙ্কর দাবি এসেছে এর রেঞ্জ নিয়ে। বলা হচ্ছে একবার পুরো ফিউয়েল লোড দিলে এই বিমান টানা প্রায় 15,000 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে, অর্থাৎ রাশিয়া থেকে উড়ে গিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে আবারও ফিরে আসার মতো ক্ষমতা রাখে। এই ক্ষমতাই আমেরিকার জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দূরপাল্লার মিশনে এই বিমান একবার উড়লে তাকে থামানোর সুযোগ অনেক কম। খালি অবস্থায় এই বিমানের ওজন প্রায় 34 টন হতে পারে, আর পুরো অস্ত্র আর জ্বালানি লোড দিলে সেটা গিয়ে দাঁড়াতে পারে প্রায় 70 টনের কাছাকাছি। মানে একবারে প্রায় 30 টনের মতো বোমা, মিসাইল এবং অন্যান্য অস্ত্র বহন করতে পারে। এই পরিমাণ অস্ত্র বহন করার ক্ষমতা খুব কম বোমারু বিমানের কাছেই আছে। পাক-ডিএর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা শুধু সাধারণ বোমা বহন করে না, এর ভেতরে থাকতে পারে পারমাণবিক অস্ত্র, হাই প্রিসিশন গাইডেড মিসাইল, দূরপাল্লার ক্রুজ মিসাইল, এমনকি হাইপারসনিক অস্ত্র। অনেক প্রতিবেদনে বলা হচ্ছে ভবিষ্যতে এই বিমানে রাশিয়ার বিখ্যাত কিনজাল হাইপারসনিক মিসাইল বহনের সক্ষমতা থাকতে পারে। এই ধরনের মিসাইল শব্দের চেয়ে 12 গুণ দ্রুত গতিতে আঘাত হানে, আর একবার ছোড়া হলে সেটাকে থামানো প্রায় অসম্ভব হয়ে যায়। কিন্তু এই বিমান শুধু অস্ত্র বহনের জন্যই ভয়ঙ্কর না। অনেক বিশেষজ্ঞরা বলছেন পাক-ডিএ নিজেই একটা উড়ন্ত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টারের মতো কাজ করতে পারে। এর ভেতরে এমন সিস্টেম আছে যা শত্রুর রাডার জ্যাম করে দিতে পারে, যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে দিতে পারে, এমনকি কয়েক কিলোমিটারের ভেতরে সকল সিগন্যাল জ্যামও করে দিতে পারে। সবচেয়ে বড় চমক হলো এই বিমানে ব্যবহার করা হচ্ছে আধুনিক এভিয়নিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি, যার ফলে ভবিষ্যতে এই বিমান অনেকটা নিজেই মিশন পরিচালনা করতে পারবে। এমনকি এটাকে ড্রোন মোডেও চালানো সম্ভব, যেখানে পাইলট ছাড়া এটা নির্দিষ্ট মিশন শেষ করে আবারও ফিরে আসতে পারবে। এখন প্রশ্ন হলো, উন্নত দেশগুলো চিন্তায় পড়ার কারণ কি? কারণ এয়ার ডিফেন্স সিস্টেমের বড় অংশ নির্ভর করে রাডার ট্র্যাকিং এবং আগাম সতর্কতার ওপর। কিন্তু যদি এমন একটা বিমান থাকে যেটা রাডারেই ধরা পড়ে না অথবা ভুল লোকেশন দেখায়, তাহলে তার সামনে পুরো সিস্টেমটাই দুর্বল হয়ে যায়। আমেরিকার কাছে B-2 এর মতো স্টেলথ বোমারু বিমান থাকলেও পাক-ডিএকে অনেকেই একেবারে ভিন্ন ধাঁচের বিমান হিসেবে দেখছে। অনেক বিশ্লেষকদের মতে যদি পাক-ডিএ একবার আকাশে ওঠে, তাহলে সেটাকে মাঝপথে থামানো প্রায় দুঃস্বপ্নের মতো হয়ে যাবে, কারণ এটাকে ট্র্যাক করাই কঠিন, আর তাই টার্গেট করা তো আরও কঠিন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বর্তমানে রাশিয়ার ভেতরে বিশেষ কিছু এয়ারবেসে এই বিমানের গোপন পরীক্ষা চলছে, এমন জায়গায় যেখানে মিডিয়ার প্রবেশ নিষিদ্ধ এবং নিরাপত্তা এত কঠোর যে অনেক সময় স্যাটেলাইটও এই এলাকার ওপর ঠিকঠাক কাজ করে না। সব মিলিয়ে পাক-ডিএ নিয়ে আলোচনা যত বাড়ছে, ততই মনে হচ্ছে এটা শুধুমাত্র একটা বিমান নয়, এটা রাশিয়ার এমন একটা নতুন বার্তা যা বিশ্বের বড় শক্তিশালী দেশগুলোকে ভাবতে বাধ্য করেছে। কারণ যদি সত্যিই এই বিমান সফলভাবে পরীক্ষা হয়ে যায়, এটা রাশিয়ার জন্য একটা বড় শক্তি হয়ে উঠবে।